শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার 1। শ্রীভগবানুবাচ ইয়াদমম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনুসূয়বে জ্ঞানম বিজ্ঞানসহিতমম যজ্ঞত্যা মুক্ষসে শুভাৎ। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ইদমম এই, তু কিন্তু, তে তোমাকে, গুহ্যতমম অতি গোপনীয়, প্রবক্ষ্যামি বলছি, অনুসূয়াবে নিমৎসর, জ্ঞানম জ্ঞান, বিজ্ঞান উপলব্ধ জ্ঞান, সহিতম সহ, ইয়াত যা, জ্ঞাত্তা জেনে, মোক্ষসে মুক্ত হবে, অশুভৎ দুঃখময় সংসার বন্ধন থেকে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাৎপর্য: ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী, জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্চাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিবাদী। যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন, তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নীত সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় ও গোপনীয়। ভগবদ্গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে, তাই এই অধ্যায়টি হচ্ছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুহ্যতম তত্ত্ব সম্বন্ধে অবগত, তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তাই জড়জগতে অবস্থানকালেও তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। তেমনি ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাব যে যিনি এভাবে নিয়োজিত তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদম জ্ঞানম, এই জ্ঞান কথাটির অর্থ হচ্ছে শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধ ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনা বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এভাবেই জড়জাগতিক কুলুষ থেকে হৃদয় শুদ্ধ বলে এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড়সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়। এর মধ্যে কেবল পারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে। কিন্তু জীবের দৈহিক ক্রিয়াকলাপ এবং যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি দেহটি নন, তার ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক। সপ্তম অধ্যায়ে পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে। এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হচ্ছে। এই শ্লোকে অনুসূয়াবে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবদ্গীতার
যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তই করতে পারেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারেন না অথবা কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারেন না। কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর।